আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, একেবারে নবজাতক সরকার, সব দিক থেকে নবজাতক। প্রথমত তারা নতুন ক্ষমতায় এসেছেন, আর যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি জীবনে প্রথম এমপি হলেন, তারপরে দ্বিতীয়ত প্রধানমন্ত্রী হলেন, তৃতীয়ত প্রায় ১৭টি বছর ধরে তিনি দেশের বাইরে ছিলেন, চতুর্থত তার এই ১৭ বছরের জীবন বলতে গেলে দুর্বিষহ ছিল। দেশের মানুষ, বিশেষ করে যারা রাষ্ট্র ক্ষমতাতে ছিলেন, তারা তার চরিত্র হননের জন্য এহেন কর্ম নাই যেটা করেনি। ফলে বাংলাদেশের রাজনীতিতে, সমাজ ব্যবস্থায় এবং বিশ্বব্যাপী যে সকল মিডিয়া রয়েছে সেখানে তার যে একটা ভাব এবং মূর্তি, এই দুটো গড়ে উঠেছে, সেটা স্বস্তিদায়ক নয়। যে সকল দুর্নাম, যে সকল বদনাম তার বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে, তা ভেঙে চুরমার করে দেওয়ার মতো যে সময় দরকার, যে কর্ম দরকার, সেটা তিনি পাচ্ছেন না। ফলে ক্ষমতায় আরোহণ করার সঙ্গে সঙ্গে রাজনীতির যে নিস্তব্ধতা, রাজনীতির যে নীরবতা এবং যে শূন্যতা, সেই শূন্যতার কারণে যারা বিরোধী দল তারা মনের আনন্দে বগল বাজাচ্ছে। এখানে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে যে সুর হতো, যে গোল হতো, এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্রতিযোগিতা থাকতো, তার ফলে প্রধানমন্ত্রীর বিড়াল নিয়ে, তার হাত নাড়া নিয়ে, তার সেই যে সংসদে ভাষণে যে মানে যেটিকে বলা হয় মুখ খসকে যে সকল কথা অনেক সময় বের হয়ে যায়, সেগুলো নিয়ে বিরোধী দলের ট্রল করার কোনো সুযোগ ছিল না। জামাত এবং আওয়ামী লীগ বা জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো, যেমন ধরুন ওয়ার্কার্স পার্টি, জাসদ, কমিউনিস্ট পার্টি, তারা রাজপথে এতটাই ব্যস্ত থাকতো, তো সেই ব্যস্ততার ফলে কি হতো, জামাত তাদের নিজেদের গদি রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করত। কিন্তু এখন রাজনীতির ময়দানে বলতে গেলে জামাত তুলনাহীন, জামাত একক, এবং বলতে গেলে তারা যা ইচ্ছে তাই করতে পারছে, যা ইচ্ছে তাই বলতে পারছে। তারা তারেক রহমান সাহেবকে নিয়ে গান বানাচ্ছেন, তারা বিএনপির শাসনামল নিয়ে নাটক তৈরি করছেন প্রায় প্রতিদিনই মিডিয়াতে, তারপর সামাজিক মাধ্যমে। এমন সব যাকে বলা হয় ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে, ওগুলো দেখলে যে কোনো মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে, তারপর কথা বলার শক্তি হারিয়ে ফেলবে এবং অনেকটা খামোশ হয়ে যাবে, চুপচাপ হয়ে যাবে। এবং এরকম ঘটনা এখন সামাজিক মাধ্যমে প্রায় প্রতিদিন হচ্ছে। সংসদ নিয়ে, স্পিকার নিয়ে, মন্ত্রীদেরকে নিয়ে, প্রধানমন্ত্রীকে নিয়ে, প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে প্রায় প্রতিদিনই শত শত কন্টেন্ট যেভাবে যারা অনলাইন ইউজার রয়েছেন, ব্যবহারকারী রয়েছেন, তাদের সামনে চলে আসছে, তা যেভাবে সাধারণ জনগণ দেখছেন, একইভাবে সরকারি দলের নেতা কর্মী তারা দেখছেন, এবং তাদের মন মেজাজ সঙ্গত কারণেই স্বাভাবিক থাকবে না। তো এই যখন একেবারে শিশু সরকার, ২ মাস যে সরকারের বয়স, আপনি তাকে তো শিশুই বলবেন বা নবজাতক বলবেন। তো সেই সরকারের যে মনস্তাত্ত্বিক রসায়ন, এটিতে বিষক্রিয়া তৈরি হবে, এটাই স্বাভাবিক। ফলে সরকারের সবাই মন খারাপ, সবারই মন খারাপ। এর মধ্যে দেশের চলমান সমস্যা, যেগুলো ইউনূস সরকার তৈরি করেছেন, যেগুলো শেখ হাসিনা সরকার তৈরি করেছেন, সেগুলোর দায় বহন করতে হচ্ছে। $120 বিলিয়ন বিদেশি ঋণ, ৫.৫ লক্ষ কোটি টাকার খেলাপি ঋণ বাংলাদেশের মধ্যে। তারপর দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকার যে ঋণ করেছে, আগের সরকার ঋণ করেছে এবং নতুন সরকার
যে ঋণ করেছে সেগুলো একত্র করলে বিশাল একটা সংখ্যা দাঁড়াবে। এর মধ্যে মুদ্রাস্ফীতি হু, হু করে বাড়ছে। তো সেই অবস্থাতে যখন সরকার একেবারে হিমশিম খাচ্ছে, তখন বিভিন্ন বিদেশি রাষ্ট্র কেউ বন্ধু হওয়ার অছিলায়, কেউ শত্রু হওয়ার হুমকিতে। মানে রীতিমতো সরকারকে যেভাবে চাপের মধ্যে রেখেছে, সরকার তাতে করে দিশেহারা হয়ে পড়েছে। একটা, একটা করে বলছি। ১ম এ ভারতের কথা বলি। ভারত এই সময়টিতে আমরা যেটা বুঝতে পারি, সরকারের উপরে বহুমুখী চাপ দিচ্ছে। তারা একদিকে বন্ধুত্বের বেশে ডিজেল দিচ্ছে। তারপর আ সীমান্ত খুলে দেওয়ার চেষ্টা করছে। তারা আ যাকে বলা হয় বাংলাদেশের সঙ্গে যে দ্বিপাক্ষিক সমস্যা এবং অর্থনৈতিক বিষয়াদি রয়েছে, সেগুলো সহজতর করার চেষ্টা করছে, যেটি ইনুস জামানাতে রীতিমতো বন্ধ ছিল। বিনিময়ে তারা যে জিনিসগুলো চাচ্ছে, ১ নম্বরে তারা চাচ্ছে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করতে হবে। এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তড়িঘড়ি করে এটাকে তুলে নিতে হবে। যেটি যখন এই নিষেধাজ্ঞাটা দেয়নি, তখন বিএনপির জন্য যে সুযোগ সুবিধা ছিল, এখন নিষেধাজ্ঞা দেওয়ার পরে সঙ্গে, সঙ্গে বিরোধী দল থেকে আওয়াজ তোলা হবে যে এই ভারতের কাছে বিএনপি নাকে দস্তখত দিল, দেশ বিক্রি করে দিল, তাহলে তো আওয়ামী লীগে ভালো ছিল। আবার সেই যাকে বলা হয় ফ্যাসিস্টদেরকে ক্ষমতায় বসানোর জন্য বিএনপি চেষ্টা করছে। এই যে একটা যন্ত্রণা, এই যন্ত্রণার মধ্যে বিএনপি যে পড়ে গেল এবং সেই যন্ত্রণার মধ্যে তাকে বারবার টেনে নেওয়ার জন্য ভারত চেষ্টা করছে, ১। ২ নম্বরে ভারত চেষ্টা করছে জামাত সহ যে সকল ইসলামিক দলগুলো রয়েছে, যাদের ব্যাপারে ভারতের ভয়